وكان حقا علينا نصر المؤمنين। ওয়ালাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, আজ আমি আপনাদের সামনে একটি গুরুত্বপূর্ণ তদবির নিয়ে হাজির হয়েছি। আজকে তদবিরটি হচ্ছে আমরা রোগীর রোগ কিভাবে শনাক্ত করব। বিশেষ করে আমরা দেখি যে যারা ডাক্তারের কাছে যায়, অভিজ্ঞ ডাক্তার যিনি, সে অভিজ্ঞ ডাক্তার রোগীর কি কি সমস্যা এগুলো আগে রোগীর কাছ থেকে শোনে, এরপর ডাক্তার রোগীকে পরীক্ষা করার পর তার চিকিৎসা দেয়। তো তেমনি আমরা যারা মুতাব্বির আছি, আমাদের কাছে যখন রোগী আসে আমরা তখন তাদের কাছ থেকে সমস্যাগুলো শুনি, শোনার পর তাকে আমরা পানি পড়ার মাধ্যমে পরীক্ষা করি যে তার যাদের সমস্যা না জেনের সমস্যা। আপনাদের কাছে যদি এরকম রোগী আসে তাহলে আপনারা পানি পড়ার মাধ্যমে রোগীর রোগ শনাক্ত করতে পারবেন এবং চিকিৎসা দিতে আপনার কোনো সমস্যা হবে না। তো সম্মানিত দিনী ভাই বোনেরা, আমি এখন আপনাদের সামনে সে আমলগুলো বর্ণনা করতেছি, আপনারা মনোযোগ সহকারে শুনবেন। সর্বপ্রথম আগে আপনি রোগীকে ওযু করে আপনার সামনে বসাবেন এবং আপনিও পাক সাফ হয়ে শরীরটাকে বন্ধ করে নেবেন। শরীর বন্ধ করার ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে, আপনারা ওইটা দেখে শরীর বন্ধ করে নেবেন। এরপর পরিষ্কার 2 গ্লাস পানি নেবেন। পানি নিয়ে একটি গ্লাসেতে আপনি রুকিয়া করবেন। প্রথমে বিসমিল্লাহ সহকারে দরুদ শরীফ পড়বেন 11 বার। আমি আপনাদেরকে পড়ে শোনাতেছি, আপনারা মনোযোগ সহকারে শুনেন। বিসমিল্লাহির রহমানির রহিম। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। এই দরুদে ইব্রাহিমটা 11 বার পরে 11টি পানিতে দম দেবেন। এরপর বিসমিল্লাহ সহ সূরা ফাতিহা পড়বেন 11 বার। আমি পড়ে শোনাতেছি। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। এই সূরা ফাতিহা 11 বার পরে 11টি গ্লাসে দম নেবেন। এরপর বিসমিল্লাহ সহকারে সূরা বাকারার 255 নম্বর আয়াতুল কুরসি নামে আমরা চিনি, তো এই আয়াতুল কুরসি 11 বার পরে 11টি পানিতে দম নেবেন। আমি পড়ে শোনাতেছি। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়া লা নাওম লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ من ذا الذي يشفع عنده إلا بإذنه يعلم ما بين أيديهم وما خلفهم ولا يحيطون بشيء من علمه إلا بما شاء وسع كرسيه السماوات والأرض ولا يعوده حفظهما وهو العلي العظيم। এই আয়াতুল কুরসি 11 বার পরে পানিতে 11টি দম দিবেন। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, এরপর আপনারা সার্কুল পড়বেন। প্রথমে পড়বেন সূরা কাফিরুন। আমি আপনাদেরকে পড়ে শোনাতেছি, আপনারা শুনেন। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল ইয়া আইয়ুহাল কাফিরুন লা আ'বুদু মা তা'বুদুন ولا أنتم عابدون ما أعبد ولا أنا عابد ما عبدتم ولا أنتم عابدون ما أعبد لكم دينكم ولي دين। এই সূরাটি 11 বার পরে 11টি পানিতে দম দিবেন। এরপর পড়বেন সূরা ইখলাস। আমি পড়ে শোনাতেছি। বিসমিল্লাহির রহমানির রহিম। قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد। সূরা ইখলাস পরে 11টি পানিতে দম দিবেন। এরপর পড়বেন সূরা ফালাক। পড়ে শোনাতেছি আমি। বিসমিল্লাহির রহমানির রহিম। قل أعوذ برب الفلق من شر ما خلق ومن شر غاسق إذا وقب ومن شر النفاثات في العقد ومن شر حاسد إذا حسد। এই সূরাটি 11 বার পরে 11টি পানিতে দম দিবেন। এরপর বলবেন সূরা নাস। আমি পড়ে শোনাতেছি। বিসমিল্লাহির রহমানির রহিম।
قل أعوذ برب الناس ملك الناس إله الناس من شر الوسواس الخناس الذي يوسوس في صدور الناس من الجنة والناس। এই সূরাটি পড়ে 11টি পানিতে দম নেবেন। এরপর আবার দর্শ পড়বেন 11 বার। 11 বার পরে 11টি দম নেবেন গ্লাসে এবং মনে মনে আল্লাহর কাছে নিয়ত করবেন যে আল্লাহ, রোগ শনাক্ত করার তো আমার কোনো ক্ষমতা নাই, আপনি আমাকে সাহায্য করেন। আপনি সাহায্য করলে আমি সফল হব, আর সাহায্য না করলে আমি ব্যর্থ হব। সর্বপ্রথম আপনি যে গ্লাসটাতে রুকিয়া করেন নাই ওই গ্লাসটার পানি রোগীকে খাওয়াবেন। খাওয়ার পর রোগীকে জিজ্ঞাসা করবেন যে পানির স্বাদ কিরকম পাইলেন। রোগী যদি বলে যে যেরকম সাধারণ পানি ওই রকমই স্বাদ পাইলাম, এরপর আপনি বিসমিল্লাহ সহকারে দ্বিতীয় গ্লাস, যে গ্লাসে আপনি রুকিয়া করেছেন ওই গ্লাসের পানিটা খাওয়াই দিবেন। রোগী পরা পানি খাওয়ার পর তাকে জিজ্ঞাসা করবেন পানির স্বাদ কিরকম লাগলো। যদি রোগী বলে মিষ্টি অথবা টক, এই দুটা হলে বুঝে নেবেন যে রোগীর জিনিস সমস্যা। আর যদি বলে তিতা অথবা কষ্ট লাগলো তাহলে বুঝে নেবেন যে রোগীর জাদুর সমস্যা। এরকম রোগ নির্ণয় করার পর রোগীর যদি জিনের সমস্যা হয় তাহলে জিনের যে তদবির গুলো আছে এগুলো দিবেন। আর যদি জাদুর সমস্যা বের হয় তাহলে জাদুর যে কাটানোর জন্য যে তদবির গুলো আছে এগুলো আপনারা প্রয়োগ করবেন, ইনশাআল্লাহ রোগী সুস্থ হয়ে যাবে। আর যদি এই দুইটার একটাও ধরা না পারে তাহলে বুঝে নেবেন রোগীর শারীরিক সমস্যা এবং তাকে পরামর্শ দিবেন ডাক্তারের চিকিৎসা করার জন্য। সম্মানিত দিনী ভাই বোনেরা, আজকে যে তদবিরটি দিলাম এই তদবিরটি আমার পরীক্ষিত। আমি একটি রোগীকে পরীক্ষা করেছি পানি পড়ার মাধ্যমে, তো তার রোগ ধরা পড়ছে জাদুর সমস্যা। তো এরপর আমি জাদুর তদবির গুলো দিয়ে তার জাদুকে কেটে দিয়েছি এবং সে সুস্থতা লাভ করছে। তো সম্মানিত দিনী ভাই বোনেরা, আশা করি আজকে তদবিরটি আপনারা বুঝে ফেলেছেন। পরবর্তীতে অন্য কোনো ভিডিওতে আপনাদের সঙ্গে দেখা হবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।